বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, গত কয়েক মাস আগে একজন মাদ্রাসা শিক্ষার্থীর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনাটি আপনাদের নিশ্চয়ই মনে আছে। এই ঘটনায় প্রধান অভিযুক্ত ছিলেন সেই মাদ্রাসার মুহতামিম এবং সেই ছাত্রীর একজন শিক্ষক। গোটা দেশের মানুষ এই ঘটনার বিপক্ষে ফুঁসে উঠেছে। ঠিক সে সময় এই শিক্ষক এসে নিজেকে নির্দোষ দাবি করে তিনি লাইভে বলেছেন যে তাকে প্রয়োজনে ডিএনএ টেস্টের আওতায় নিয়ে আসা হোক। তো সেই কাজ করা হয়েছে এবং গত কয়েকদিন আগে ওই ছাত্রীর গর্ভস্থ বাচ্চার ডিএনএর সাথে অভিযুক্ত শিক্ষকের ডিএনএ মিলেছে। সেই হিসাবে আমরা এটা বুঝতে সক্ষম হই যে এই ঘটনায় অভিযুক্ত শিক্ষক সে সম্পূর্ণভাবে দায়ী। অভিযুক্ত শিক্ষককে সর্বোচ্চ বিচারের আওতায় আনা হোক, এটা আমাদের প্রথম দাবি। তবে এক্ষেত্রে আরেকটি বিষয় হচ্ছে যে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে যেন এমন না হয় যে তার উপর অবিচার করা হচ্ছে। যদি বিষয়টা এমন হয় যে মিডিয়া এবং মানুষের যেই সেন্টিমেন্ট রয়েছে, মানুষের চাওয়া পাওয়ার উপরে ভিত্তি করে ডিএনএ টেস্টের রিপোর্ট একটি মিথ্যা রিপোর্ট হয়ে থাকে, তাহলে একজন মানুষের উপর জুলুম করা হবে। এবং এই জন্য আমি মনে করি ডিএনএ টেস্টের রিপোর্ট যারা তৈরি করেছেন এবং কিভাবে তৈরি করেছেন, এটা স্বচ্ছতা কতটুকু, এ ব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহণ করা উচিত। এবং বিশেষ করে বাংলাদেশের যে সমস্ত ওলামায়ে কেরামরা এই সমস্ত বোর্ডের সাথে জড়িত আছেন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের সাথে যারা জড়িত আছেন, তারা যদি এগিয়ে এসে এই রিপোর্টের স্বচ্ছতা এবং এই রিপোর্টের সত্যতা নিয়ে বিশ্লেষণ করেন, বিচার করেন এবং আইনের আওতায় এনে টোটাল ঘটনাকে তারা জাতির সামনে প্রকাশিত করেন, তাহলেই মূল আসামি বের করা অনেক বেশি সম্ভব হবে। যদি শিক্ষক নির্দোষ হয়ে থাকেন তাহলে তাকে সর্বোচ্চ সম্মানের সাথেই মুক্তির ব্যবস্থা করা উচিত। আর যদি বর্তমান হালত অনুযায়ী এই ঘটনায় শিক্ষক দোষী প্রমাণিত হয়, তাহলে তার বিচারটা একটু ভিন্নভাবে হওয়া উচিত। কিভাবে হওয়া উচিত আমি একটু ক্লিয়ার করতে চাই। ধর্মীয় লেবাস, ধর্মীয় সুরত, এটার প্রতি মানুষের অনেক বেশি অগাধ বিশ্বাস এবং ভালোবাসা থাকে, যে জন্যই এই ধরনের লম্পটদের হাতেও বাংলাদেশের অনেক মানুষ তাদের সন্তানদেরকে তুলে দেয়। মানুষের এই আমানতকে নষ্ট করা এবং ধর্মীয় সেন্টিমেন্টে আঘাত করার কারণে এই অভিযুক্ত আলেমের বিচার হওয়া উচিত জনসম্মুখে এবং দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির আওতায় তাকে নিয়ে আসা উচিত। দৃষ্টান্তমূলক শাস্তি এবং জনসম্মুখে তার বিচার করার জন্য আমি দাবি এই জন্য জানাই যে যদি তার শাস্তিটা জনসম্মুখে করা হয়, তাহলে এই ধরনের অপরাধী যারা আছে তারা সতর্ক হয়ে যাবে এবং তারা এখান থেকে বেঁচে থাকতে পারবে বলে আমি আশা রাখি। এবার আসেন এই ঘটনার অপর পিঠ নিয়ে আলোচনা করি। দেখেন, আসলে মাদ্রাসা শিক্ষা বাংলাদেশের মধ্যে একটি প্রসিদ্ধ শিক্ষা। এই শিক্ষার মাধ্যমে মানুষ কোরআন হাদিস শিক্ষা করে। আমাদের দেশের ছেলেদের শিক্ষা করার জন্য কোরআন হাদিসের সবচেয়ে সুন্দর ব্যবস্থা হচ্ছে ছেলে মাদ্রাসা, আর মেয়েদের কোরআন হাদিস শিক্ষার জন্য সবচেয়ে সুন্দর মাধ্যম, সবচেয়ে উত্তম ব্যবস্থা হচ্ছে মেয়েদের মহিলা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। যদি মহিলা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাটা এভাবেই চলতে থাকে, তাহলে এই ঘটনার যে পুনরাবৃত্তি ঘটবে না, এটা নিশ্চয়তা কি? আপনি কি কখনো চাইবেন এটা যে আপনার মেয়ের সাথে এই ধরনের অপরাধ ঘটুক? আপনি কি কখনো চাবেন যে আপনার বোনের সাথে এই অপরাধটা ঘটুক? তো এই জন্য আমরা আশা রাখি বাংলাদেশের মাদ্রাসায় যে সমস্ত দায়িত্বশীলগণ আছেন, যারা বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ, আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়ার সাথে যারা যুক্ত আছেন, আপনাদের এই ব্যাপারটা খুব বেশি আমলে নিয়ে এবং এখন থেকেই একটি সুন্দর পদক্ষেপ গ্রহণ করা উচিত, যাতে করে এই ধরনের ঘটনা পুনরায় না ঘটে এবং মানুষের আস্থা মাদ্রাসার প্রতি যেটা আছে, এখনও আছে, এবং সেই আস্থা ধরে রাখার জন্য আমি মনে করি মাদ্রাসা শিক্ষা বোর্ডের ব্যবস্থার কোনো বিকল্প নেই। সরকার আছে, সরকার আসবে, প্রশাসনিক যে দায়িত্ব আছে তারা সেটা পালন করবে, কিন্তু মাদ্রাসার অবকাঠামো উন্নয়ন করা, মাদ্রাসাকে একটা রুলসের মধ্যে আনা, মাদ্রাসাকে একটি সুন্দরভাবে পরিচালনা হওয়ার জন্য একটি নজরদারিতে আনা, নিগরানিতে আনার জন্য এই ওলামায়ে কেরামের নিজস্ব পদক্ষেপের কোনো বিকল্প নেই। জন্য আমি মনে করি যে সমস্ত ওলামায়ে কেরাম বোর্ডের সাথে জড়িত আছেন, আপনারা সমস্ত মহিলা মাদ্রাসাগুলোকে একটা নীতিমালার আওতায় নিয়ে আসেন এবং কিভাবে পরিচালনা হবে, কার মাধ্যমে পরিচালনা হবে, কতটুকু পরিচালনা হবে, কাদের মাধ্যমে শিক্ষা দেওয়া হবে এবং সেখানে কারা শিক্ষা গ্রহণ করবেন, সেখানে রাতে অবস্থান করবেন কারা, সেখানে দিনের বেলা অবস্থান করবে কারা, তাদের সিলেবাস কী হওয়া উচিত, এগুলো নিয়ে যদি সুন্দরভাবে পর্যালোচনা করে একটা কমিটি হয়ে এবং সেই অনুযায়ী বাংলাদেশের সব মহিলা মাদ্রাসা যদি পরিচালিত হয়, তাহলে আমি মনে করি অনেক বেশি নিরাপদ হয়ে যাবে, এই ক্যাম্পাসগুলো অনেক বেশি সুন্দর হয়ে যাবে, স্বাধীন হয়ে যাবে এবং আমার বোনের জন্য, আমার মেয়ের জন্য এটা একটি নিরাপদ আবাসস্থল হবে। আর এছাড়া বাংলাদেশের মাদ্রাসা টিকানোর জন্য, যেহেতু নাস্তিক্যবাদী মিডিয়া বা অনেক পেশি শক্তি মাদ্রাসার বিরুদ্ধে কাজ করে থাকে, সুতরাং সাদা জামায় যদি একটু কালি লাগে এটা অনেক বেশি দেখা যায়। ওলামায়ে কেরামের প্রতি আমার নিবেদন এটা থাকবে যে মহিলা মাদ্রাসার ক্যাম্পাসকে নিরাপদ করার জন্য আপনাদের বিকল্প আর কিছুই নেই।
আর সর্বসাধারণের জন্য একটি কথা, যে এই একটি ঘটনা অবশ্যই দুঃখজনক ঘটনা, এটা যে কারোর জন্যই চরম ব্যথিত ঘটনা, কিন্তু বাংলাদেশের অন্য অন্য শিক্ষাঙ্গনগুলোতে যে অপরাধ হচ্ছে না, এটা কিন্তু আপনি কখনোই জোর গলায় বলতে পারবেন না। স্কুলগুলোতে, আলিয়া মাদ্রাসাগুলোতে যে পরিমাণ অবাধে ছেলে মেয়েদের মেলামেশা হয়, এটা অন্য কোন সেক্টরে আছে এটা আমি বলতে পারবো না। এই জন্য মহিলা মাদ্রাসাগুলো অনেক বেশি নিরাপদ আর অনেক বেশি ভালো থাকে। তবে এই নিরাপত্তার চাদরকে হাতিয়ার বানিয়ে যেন কোনো লম্পট পুনরায় এই ধরনের ঘটনা ঘটাতে না পারে, সেজন্য ওলামায়ে কেরামের ব্যবস্থা গ্রহণ করা উচিত।